আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রতিটি বিচার বিভাগীয় হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। প্রধানমন্ত্রী একথা পরিষ্কার জানিয়ে দিয়েছে। যারা সহিংসতা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনকে পুঁজি করে দেশি বিদেশি চক্র যে তাণ্ডব চালিয়েছে তা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। তারা পুরো দেশকে স্থবির করে দিয়েছে। কয়েকদিন দেশের অর্থনীতির বিপুল ক্ষয়ক্ষতি তারা করেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক পরিস্থিতি ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করে অর্থনীতিকে সচল রাখতে জনগণের সহযোগিতা কলকারখানা গার্মেন্টস পুনরায় চালু করা হয়েছে। আশা করি সাধারণ মানুষের সহযোগিতায় অচিরেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। হত্যা, ধ্বংস, অগ্নিসন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি, জামাত এবং তাদের দোসরদের। এই দায় এড়ানোর জন্য বারবার বিএনপি মহাসচিব অপকৌশলের আশ্রয় নিচ্ছে, চরম মিথ্যাচার করছে। শিক্ষার্থীদের আন্দোলন ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, সে আন্দোলনকে উস্কে দিয়ে দেশ বিরোধী অপশক্তি বিএনপি, জামাত সেটাকে সর্বত্র ছড়িয়ে দিয়েছে। মির্জা ফখরুল যাই বলুন, রাজধানী ঢাকা সহ সারা দেশে যারা নারকীয় ধ্বংসযজ্ঞ, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি লুটপাট, বিটিভি ভবন ধ্বংস করেছে, আগুনে পুড়িয়েছে, তার আগে লুটপাট করেছে। সেতু ভবনেও তাই, মেট্রো রেলেও তাই, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা চিহ্ন পর্যন্ত রাখেনি। এবং বিভিন্ন জায়গায় আজকে আমরা যে খবর, ঠিক ৭১-এর কায়দা পাকিস্তানি হানাদার বাহিনী যে কায়দা লুটপাট করেছে, যে কায়দা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে বিএনপি, জামাত, সেই পাকিস্তানি ধারার রাজনীতিরই প্রেতাত্মা। এরাই তাদের উত্তরসূরি সারা বিশ্ব যে বাংলাদেশকে সমীহ করে, সেই বাংলাদেশকে খাটো করার জন্য, ছোট করার জন্য, সেই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী অপশক্তি এই লুটতরাজ এবং হত্যাকাণ্ড, এই তাণ্ডব চালিয়েছে।